এই বাংলা এবং ওই বাংলা, দুই বাংলা মিলিয়ে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং নন্দিত অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীর নাম আসবে যে কোনো লিস্টের উপরের সারিতে। যদিও তথাকথিত বাণিজ্যিক সিনেমায় তিনি সেভাবে অভিনয় করেননি, তবে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন যখন যে সিনেমায় অভিনয় করেছেন সেটাতেই। এই ঈদে চঞ্চল চৌধুরী হাজির হয়েছেন রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা নিয়ে। তুফান যদিও কোনো রকম যুক্তিতর্ক ছাড়া সুপারস্টার শাকিব খানের ওয়ান ম্যান শো সিনেমা, তবুও এই সিনেমার লাইমলাইট অনেকটাই নিজের দিকে টেনে নিয়েছেন সেকেন্ড হাফে স্ক্রিনে হাজির হওয়া দেশের অন্যতম আলোচিত এবং প্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। খুব ভালোভাবে বিশ্লেষণ করলে তুফান সিনেমায় আকরাম নামের চরিত্রটি এক্সটেন্ডেড কেমিউ বা স্পেশাল অ্যাপিয়ারেন্স টাইম হলেও চঞ্চল চৌধুরী তার অভিনয় দক্ষতার মধ্য দিয়ে এই চরিত্রটি নিয়ে স্ক্রিনে যেভাবে খেললেন তা এক কথায় অতুলনীয় এবং অনবদ্য। প্রশ্ন আসতেই পারে, চঞ্চল চৌধুরী না থাকলে এই চরিত্রটি এত সাবলীলভাবে অন্য কোনো অভিনেতা ফুটিয়ে তুলতে পারত কিনা? এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরটি হচ্ছে না, এমন কাউকে আপাতত চোখে পড়ছে না। একই সাথে হিউমার এবং সেই সাথে তাল মিলিয়ে অ্যাকশনের জমজমাট মিশ্রণে আকরাম চরিত্রটি তুফান সিনেমায় কতটা গুরুত্ব বহন করেছে সেটা যারা সিনেমাটি দেখেছেন তারাই ভালো বলতে পারবেন। চরিত্রের লেয়ারের কারণেই কমিক রিলিফের রেশ কাটতে না কাটতেই চঞ্চল চৌধুরী রীতিমতো অ্যাকশনে নেমে পড়েছেন এবং দক্ষ অভিনয়ের কল্যাণে দুই জায়গাতেই তিনি বিশ্বাসযোগ্য পারফরমেন্স উপহার দিতে সক্ষম হয়েছেন, যেটা তার ভক্তদের তো বটেই, সাধারণ দর্শকদের কাছেও প্রশংসা পেয়েছে। শাকিব খান থাকার পরেও যে সিনেমায় একটি চরিত্র সেকেন্ড হাফে হাজির হয়ে সিনেমার গতি বাড়াতে সক্ষমতা দেখায়, সেই চরিত্রে অভিনয় করা শিল্পীর দিকে লাইমলাইট যে কিছুটা হেলে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে যারা তুফান দেখেছেন তাদের কাছে শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর ফেস টু ফেস কোনো ডায়লগবাজি না থাকাটা একটা আক্ষেপ হিসেবে রয়ে যাবে। তবে আশার কথা হলো, সিনেমার শেষ দৃশ্য জানান দিয়েছে যে তুফান 2 রীতিমতো সুনামি নিয়েই হাজির হবে। আপাতত ভক্তদের সেই কিস্তি আসার অপেক্ষাটুকু করতেই হচ্ছে। একজন অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীর যোগ্যতা বা মেধা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। তবে পুরোপুরি বাণিজ্যিক মাসালা সিনেমায় এই গুণী অভিনেতাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং চঞ্চল চৌধুরী যেভাবে সেটা ক্যারি করেছেন সেটা অবিশ্বাস্য। শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর ফেস টু ফেস কোনো ডায়লগবাজি না থাকাটা একটা আক্ষেপ হিসেবে থাকলেও সিনেমার শেষ দৃশ্য জানান দিয়েছে যে তুফান 2 রীতিমতো সুনামি নিয়েই হাজির হবে। সেই কিস্তিতে শাকিব খানের সাথে নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর ফেস যে দেখার মতো হবে সেটা বলার অপেক্ষা রাখে না।